বাড়িতে যদি টিফিনে তৈরি করার মতন কিছুই না থাকে তাহলে এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারো। এই রেসিপিটি বানানো যতটা সহজ, খেতেও লাগে দারুণ টেস্টি। বাড়ির বাচ্চা থেকে বড় আশা করছি সবারই আজকের রেসিপিটি ভীষণ ভালো লাগবে। ঘরে থাকা কয়েকটা জিনিস দিয়েই আজকের এই রেসিপিটি তৈরি করে দেখাবো। নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তাহলে আর দেরি না করে চলুন ঝটপট করে আজকের রেসিপিটি দেখে নিই। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এদিকে নিয়ে নিয়েছি ভাত খাওয়ার চাল। এখানে আমি 1.5 কাপ পরিমাণ চালকে রাতের বেলাতে ভিজিয়ে রেখেছিলাম। তো চালটা দেখুন খুব ভালোভাবে সফট হয়ে গেছে আর একদমই ফুলে গেছে। চালটাকে অবশ্যই রাতে ভিজিয়ে রাখলে ভীষণ ভালো হয়। এবারে এদিকে আমি একটা মিক্সি জারে সমস্ত চালটাকে নিয়ে নিচ্ছি। চালটা কিন্তু পুরোপুরি জল ঝরিয়ে নেবে না, অল্প অল্প পরিমাণে চালে যেন জল থাকে। এবারে এখানে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা আলু। আলুগুলোকে আমি খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবারে এখানে ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, সমস্ত আলুগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে নিলাম। এবারে মিক্সি জারের ঢাকনাটা দিয়ে পেস্ট করে নেব। একদমই স্মুথ একটা পেস্ট তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা, মিক্সি জারটাকে ঘুরিয়ে আমি একদমই স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়েছি। তো দেখো, আর কিন্তু চাল বা আলু কোনো কিছুই এখানে গোটা নেই। এবারে একটা বাটিতে আমি এই সমস্ত পেস্টটাকে নিয়ে নেব। আর যে কাপটা আমি দেখালাম ওই কাপ মেপে এখানে আমি 1/2 কাপ পরিমাণ জল ব্যবহার করেছিলাম। তো জলটা খুব কম দিয়ে পেস্ট করে নেবে প্রথমে। এবারে এদিকে একটা বাটিতে আমি সমস্ত পেস্টটাকে নিয়ে নিচ্ছি। এবারে দেখো অনেকটাই ঘন হয়ে গেছে, ঠিক এতটা ঘন রাখবো না, আরও পাতলা করতে হবে। তার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ জল আরও দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটি একবার হলো এভাবে বানিয়ে দেখতে পারো। এই রেসিপিটি সন্ধ্যাবেলা টিফিনও খেতে পারবে, এছাড়াও গরম ভাতের সাথেও কিন্তু খেতে দারুণ লাগে। এবারে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। এই চিলি ফ্লেক্সটাতে একদমই ঝাল নেই, তাই আমি ব্যবহার করলাম। ঝাল খেলে তোমরা এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো। দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচি। এবারে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা একদমই রেডি হয়ে গেছে। এবারে এই ব্যাটারটাকে আর কিছু করার প্রয়োজন নেই, এক সাইডে একটু রেখে দিচ্ছি। এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। আর এই কড়াইটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ সাদা তেল। তেলটা একটু গরম হয়ে গেলে এই তেলে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ গোটা জিরা, দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি আদা গ্রেট করে রেখেছিলাম, দিয়ে দিলাম আদাটা। দিয়ে আদা জিরাটাকে হালকা একটু ভেজে নিতে হবে। যখন দেখবে হালকা একটু ভাজা হয়ে গেছে, এখানে দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একদমই ছোট ছোট করে কেটে রেখেছিলাম। এবার এই পেঁয়াজটাকে হালকা একটু ব্রাউন করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা দেখো, পেঁয়াজটাও হালকা ভাজা হয়ে গেছে, সফটও হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে পেঁয়াজটাকে ভাজা রেখে দিতে হবে, এর বেশি ভাজা যাবে না। এবারে এখানে যে আগে থেকে আমরা ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারটা এখানে দিয়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় কিন্তু একদমই লোতে রাখবে, না হলে খুব তাড়াতাড়ি দেখবে ঘন হয়ে যাচ্ছে আর পুড়ে যাচ্ছে। সমস্ত ব্যাটারটাকে আমি এখানে দিয়ে দিয়ে অনবরত নাড়াচাড়া দিয়ে রান্না করে নিতে হবে। একদমই কিন্তু নাড়াচাড়া বন্ধ করবে না, তাহলে দেখবে দলা পাকিয়ে যাচ্ছে। তো অনবরত নাড়তে হবে আর রান্নাটা করে নিতে হবে। খুব বেশি সময় রান্না করার দরকার নেই, দেখবে খুব তাড়াতাড়ি জলটাও শুকিয়ে যাবে আর একদমই ঘন হয়ে যাচ্ছে। গ্যাসের ফ্লেমটাকে আমি লোতেই রেখেছিলাম, লোতে রেখে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে একদমই জলটাকে শুকিয়ে নিয়েছি। জলটা যেমন দেখবে এইরকমভাবে শুকিয়ে আসছে আর একদমই আঠালো একটা ভাব চলে এসছে, তখনই গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এবারে এদিকে একটা প্লেট নিয়ে নিয়েছি আমি। প্লেটটাকে উপর করে অপর পাশে 1 চামচ পরিমাণ তেল ব্রাশ করে দিচ্ছি। এবারে যে ডোটা রেডি করে রেখেছিলাম সমস্ত ডোটাকে এই প্লেটের উপরে দিয়ে দেবো, দিয়ে একটু ছড়িয়ে দিতে হবে। প্রথমে সমস্ত ডোটাকে আমি নিয়ে নিচ্ছি। একটা স্প্যাচুলার সাহায্যে এই কাজটা করবে, তাহলে দেখবে খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে।
আর এমনি যদি চামচ বা খুন্তির সাহায্যে করতে যাও তাহলে দেখবে খুব আঠালোভাবে লেগে যাচ্ছে, একদমই করা যাচ্ছে না। তো আমি প্রথমে দিয়ে নিচ্ছি, তারপরে সেট করে নেব। একটা স্প্যাচুলার সাহায্যে এবারে দেখো আমি চারিদিক থেকে খুব সুন্দরভাবে সেট করে নিলাম আর একটা শেপ দিয়ে নিলাম। এবারে খুব ভালোভাবে যখন ঠান্ডা হয়ে যাবে, পুরোপুরি ঠান্ডা করে নেবে, গরম অবস্থায় কিন্তু কাটতে যাবে না, তাহলে ভেঙে যাবে। পুরোপুরি ঠান্ডা করে নিয়ে এবারে কেটে শেপ দিয়ে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো করে শেপ দিয়ে নিও। আমি এখানে চৌকো শেপ করে সবগুলোকে কেটে নিচ্ছি। প্রথমে লম্বা করে কেটে নিলাম, তারপরে আবারও প্লেটটাকে ঘুরিয়ে নিয়ে অপর পাশ থেকে কেটে চৌকো শেপ দিয়ে সবগুলোকে তৈরি করে নিচ্ছি। যেহেতু প্লেটে আমরা তেল মাখিয়ে নিয়েছি, তো দেখবে খুব সুন্দরভাবে সবগুলো উঠে আসবে, একটাও ভেঙে যাবে না। তো বন্ধুরা দেখো কত সুন্দরভাবে সবগুলো উঠে আসছে। তো এভাবে করে সবগুলোকে তুলে নিচ্ছি। এবারে এদিকে একটা কড়াইতে তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। তেলটা পুরোপুরি যখন গরম হয়ে যাবে, গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে সবগুলো এক এক করে ছেড়ে দেবে। আর সবগুলোকেই উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। অনবরত নাড়াচাড়া দিয়ে ভেজে নেবে, তাহলে দেখবে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে। আর গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই হাইতে রেখে ভাজবে। এগুলো তো আগে থেকেই তৈরি করা থাকে, তো ভাজতে খুব বেশি সময় লাগে না। তো বন্ধুরা এগুলোকে আমি একদমই গোল্ডেন ব্রাউন আর ক্রিস্পি করে ভেজে নিলাম। এবারে এগুলোকে নামিয়ে নেব। আর বাকি আরও যেগুলো আছে সেগুলোকেও ঠিক এইভাবে করে ভেজে নিয়ে ফিরে আসছি। আর তেলটাকে খুব ভালো করে ঝরিয়ে নেব। তো বন্ধুরা সবগুলো রেসিপি আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে, নামিয়ে আমি সার্ভ করে দিলাম। যে কোনো সস বা চাটনির সাথে সার্ভ করো, খেতে দুর্দান্ত টেস্ট লাগে। আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল, অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবে না, এই ধরনের রান্নার নোটিফিকেশনগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। আর আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাতে কিন্তু ভুলবে না বন্ধুরা। আজকের মতন তাহলে এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতন তাহলে টাটা। আর এটা আমি ভেঙে দেখিয়ে দিলাম একটা, দেখো কতটা ক্রিস্পি হয়েছে আর ভেতরটা কত সফট রয়েছে।